বন্ধুরা, আজ 29শে মে বুধবার দেশের উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে যাচ্ছে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, যার কথা গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম। দেখুন, ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে, তো কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকবে, ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে, বর্তমান বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন তা সরাসরি আমরা লাইভ দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেশের উপর বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টিপাত তৈরি হয়ে গেল, বিশেষ করে দেশের একদম উত্তরবঙ্গের উপর, যা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। রংপুর বিভাগের উত্তর দিকে দেখুন, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ভোর সকাল থেকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে অলরেডি। গোলাপাড়া থেকে শুরু করে গুয়াহাটি, শিলং এই এলাকায়, তেজপুর, হোজাই, তারপর এখানে ডিমাপুর, উত্তরবঙ্গের সব এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলার অন্যান্য এলাকায় আমরা দেখাচ্ছি, এই যে এখানে দেখুন, রাজশাহী বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে ভোর সকাল থেকে। ঢাকা বিভাগের উপরও আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। খুলনা, মেহেরপুর, এদিকে বরিশাল দু এক অঞ্চলে হালকা বৃষ্টি। কুমিল্লা, গতকাল রাতেও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এখনও হালকা বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে। সিলেট বিভাগের উপরও ভালোই বৃষ্টিপাত দেখা গেছে। বর্তমানে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। শিলচরের উপর বৃষ্টিপাত হচ্ছে এবং শিলং এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবার পশ্চিমবঙ্গের দিকে একটু আমরা নজর করি। পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। রাঞ্চি, এখানে ধামবা, দেওঘর, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, পুরুলিয়া, এদিকে দেখুন পুরুলিয়া, মৌরি, বাঁকুড়া, দুর্গাপুর, এই যে আরামবাগের দিকে এবং চাকুলিয়া, খড়গপুর, এখানে কোলাঘাট, এবং এদিকে দেখুন আপনার চন্দ্রনগর এবং এখানে নদিয়া, এখানে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে এখানে রয়েছে আরও সবটুকু এলাকায়, এখানে মুর্শিদাবাদ, সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। দুই দিনাজপুর আকাশ প্রায় পরিষ্কার। মালদায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। শুধু বৃষ্টিপাত রয়েছে বজ্রযুক্ত ভারী মেঘ বৃষ্টিপাত আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং গোলাপাড়া এই অঞ্চলের দিকে, গুয়াহাটি, শিলং উত্তরে এই এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি যদি আমরা বৃষ্টির মোড়ে যাই একবার, বৃষ্টির মোড়টিকেও দেখা যাচ্ছে। ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তরাঞ্চলে। আলিপুরদুয়ার, গোলাপাড়া একই স্থানে ঝড় বৃষ্টির মোড়িও, গুয়াহাটি এই সমস্ত এলাকায় ব্যাপক আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আজ আমরা যদি দেখি আর একটু লাইভ ট্রেক করলে, ঠিক আজ দিনের মধ্যে আবারও কিছুটা বৃষ্টিপাতের যে সতর্কতা উঠে আসছে, সেটি হচ্ছে সিলেট বিভাগের উপর। সিলেট বিভাগের উপর এখানে বালাগঞ্জ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট এবং এখানে সরকারি এলাকায় বড়লেখা এখানে বৃষ্টিপাত থাকবে। এখানে ভালো গত 24 ঘন্টায় বা গত 48 ঘন্টায়ও ভালো বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছিল এখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। তো মূলত আগামী কয়েকদিনও এখানে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর এই এলাকায়, এখানে তারপর হালিয়াকান্দি, চিলচার এই সব এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং জাকিগঞ্জ এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া অন্যান্য এলাকায় আমরা একটু দেখি, গোটা দিনটা যদি আমরা লাইভ ট্রেক করি, 29শে মে গোটা দিন যদি আমরা একটু লাইভ ট্রেক করি, যে বৃষ্টির সতর্কতা উঠে আসছে, যে সেটি কিন্তু সিলেট বিভাগের উপর মাত্র। শিলচর, সিলেট, তারপর এদিকে লাকাই, এদিকে দেখুন কোয়াই, তারপর নাসিরনগর, হাবিগঞ্জ, তারপর ইটনা, কিশোরগঞ্জ এই এলাকার দিকে আগামী যে একটি 24 ঘন্টার ম্যাপ রয়েছে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের এখানে সমুদ্র অঞ্চল থেকে এবং উত্তর বাতাস এসে এখানে যে মিলিত হচ্ছে, জড়িত হচ্ছে, এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আশা করা যায়। এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থান জুড়ে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আশা করা যাচ্ছে। আর জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে, এখানেও কিছুটা আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশা করা যায়। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে, খুবই কম, হলেও দু এক স্থানে যার কোনো নির্দিষ্টভাবে পূর্বাভাস নেই। খুলনা এখানে দেখুন আকাশ পরিষ্কার থাকতে পারে। মেহেরপুর, রাজশাহী সম্ভাবনা নেই বৃষ্টিপাতের তেমন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর আবহাওয়া অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর গতকাল বা গত পরশু থেকে আবহাওয়া একদম পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে, তেমন বৃষ্টিপাত নেই। আগামী কয়েকদিন যদি পশ্চিমবঙ্গের লাইভ ট্র্যাকটা দিই,
মূলত আগামী 2 তারিখের শেষের দিকে একটি কালবৈশাখীর রূপ নিয়ে প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরই মাঝে বাঁকুড়া অঞ্চল রয়েছে, দুর্গাপুর, পুরুলিয়া এবং মাঝামাঝি আরও কয়েকটি এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ঠিক আগামী সোমবার 3 মে থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এর মাঝে আবারও দেখুন কোচবিহার এই অঞ্চলে এখানে সতর্কবার্তা নিতে হবে। কোথাও কোথাও ব্যাপক বজ্রপাত হতে পারে বা প্রচণ্ড ঝড় বৃষ্টি, এখানে বিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টি। রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকায়, তারপর এখানে ডুবরি, এদিকে দেখুন টোরা, তারপর রাজীবপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট এই সমস্ত এলাকায়, তারপর এদিকে বাংশী, গোলাপাড়া এসব এলাকায়, পাঠশালা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর বাঙ্গাইন, এখানে অনেক এলাকায়, গুয়াহাটি সবটুকু এলাকার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কিছু এবং উত্তরাঞ্চলে দেখুন, এখানে বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, মাদান, বাগমারা, এখানে নেত্রকোনা, বিশনবাপুর, তারপর সুনামগঞ্জ, সিলেট, এই যে এখানে সরিষাবাড়ি, বগুড়ার উত্তরের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সাথে অনেক এলাকায় এখানে প্রচণ্ড মেঘলা হতে পারে। এবং দক্ষিণের দিকে দেখুন, দক্ষিণে মূলত স্বাভাবিক অবস্থায় থাকবে চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় অঞ্চল, হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আনাগোনা থাকবে। সমুদ্র অঞ্চল থেকে যে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস এসে ধারণ করছে একদম উত্তরের উপর, দেখুন ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস সমুদ্র অঞ্চল থেকে যাচ্ছে। দেখুন এখানে প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মূলত 3 তারিখ নাগাদ 2 অথবা 3 তারিখের মধ্যে এই বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা। এবং এরপরে 3 তারিখের যে আভাস রয়েছে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টির ব্যাপক সম্ভাবনা কোথায়? খড়গপুর, জামশেদপুর এবং এই এলাকা জুড়ে। এদিকে রয়েছে চাকুলিয়া এই অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে সম্ভাবনা কম, কারণ এখানে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি তাণ্ডব চালিয়েছিল, মহান রবের হুকুম নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। গঙ্গাসাগর, হালদিয়া, হালদিবাড়ি ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা গিয়েছিল। শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়ার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করেছিল। ঘূর্ণিঝড় রেমাল পিরোজপুর, বরিশাল, লালমোহন এখানে লন্ডভন্ড করেছে। অনেক এলাকায় বর্তমান ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা কিন্তু অনেক আগে আপনাদেরকে জানিয়েছিলাম, যে লাইভ ট্র্যাক দেখিয়েছিলাম ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা। অবশ্যই যারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছেন তারা হয়তো তাদের কিন্তু ক্ষতি কম হলো, আর যারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেননি তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে। অলরেডি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ঠিক এই অঞ্চল দিয়ে প্রবেশ করেছিল, অনেক আগেই আমরা সতর্ক করে গিয়েছিলাম আপনাদেরকে। এবং ঘূর্ণিঝড় রেমাল এখানে তছনছ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ দিক দিয়ে সরাসরি সিলেট বিভাগ দিয়ে এখানে বেরিয়ে গেছে। অলরেডি বর্তমান ঘূর্ণিঝড় রেমাল যদি আমরা একটু দেখি, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নেই, ঘূর্ণিঝড় রেমাল একদম বিদায় নিয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমাল না থাকলেও কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে। দক্ষিণাঞ্চলে মূলত স্বাভাবিক থাকতে পারে, বৃষ্টির মাত্রা খুবই কম। বৃষ্টিপাত ঘটিয়ে ঘূর্ণিঝড় রেমালে বৃষ্টিপাত ঘটিয়ে একদম বন্যার মতো পরিস্থিতি কিন্তু করে দিয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ পর্যন্ত ভেঙে গেছে। তো এই মুহূর্তে আগামী কয়েকদিন দেশের দক্ষিণের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তারপরে একটু লাইভ ট্রেক করে আমরা দেখি 1 তারিখ 2 তারিখ নাগাদ তুলনামূলক খুবই কম। তবে বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ, প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে দেশের উপর, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায়। এছাড়া দেশের 2-1 স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র রূপ নিয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা উঠে আসছে। তো চলো যাচ্ছি আমরা কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে। আজ 29 মে বুধবারের যে আপডেটে উঠে আসছে, ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে। এই এলাকা থেকে যারা ভিডিও দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন ঢাকা বিভাগের উপর গরম কেমন আপনাদের উপর। আর নাগারপুর এখানেও ব্যবসা গরম থাকবে, কাপাসিয়া, সিরাজগঞ্জ অঞ্চলে এবং সরিষাবাড়ি, বগুড়া এইসব এলাকায় অন্যান্য এলাকার চেয়ে গুমট ব্যবসা গরম একটু বেশি থাকবে। আর কুমিল্লাও থাকবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় উপকূলীয় কিছু কিছু এলাকায়ও ব্যবসা গরম থাকবে। কাকড়াছড়ি, তারপর পরিকুইটা উপজেলা, চট্টগ্রাম, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ এই সব এলাকা জুড়ে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়ায় হচ্ছে বরিশাল বিভাগের অঞ্চল, ঝালকাঠি, পটুয়াখালী এখানে গুমট গরম থাকবে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর,
সুন্দরবন, কইরা, বরগুনা, কানি ঘুমট গরম থাকবে, লোহাগাড়া, যশোর, তবে এই সমস্ত এলাকায় একটু বেশি, ঢাকা বিভাগে। আর শাইলকুপা, পাবনা, চিংড়া এখানেও থাকবে। তারপর এখানে মহাদেবপুর, রাজশাহীর উপর, এছাড়া ময়মনসিংহ, এখানে অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। আর এলাহাবাদ এবং সিঙ্গারুলি ভারতের উপর দেখুন, এখানে গরমের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। এখানে যদি একটু তাপমাত্রাটা আমরা মেপে দেখি কত ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে তা দেখা যাবে। অলরেডি আমরা এই মুহূর্তে তাপমাত্রা মোড় অবস্থান করলাম। আগামীকাল মূলত আজ এই যে 29শে মে বুধবার যে দেখা যাচ্ছে দামবাদুর উপর দেখুন 45 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ, এখানে তীব্র তাপপ্রবাহ রয়েছে। রাঞ্চি, জামশেদপুর এখানে কিন্তু তীব্র রয়েছে। দেওঘর, গায়া প্রায় এখানে 47 পর্যন্ত ব্যাপক আকারে গরম কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রচণ্ড তাপপ্রবাহ কিন্তু রয়েছে। বাংলার উপর তাপপ্রবাহ নেই, তবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। বাংলা তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে, বা সর্বোচ্চ 37 পর্যন্ত এখানে এক যে রাজশাহী, মেহেরপুরের কিছু কিছু এলাকা জুড়ে, মালদায় 37 পর্যন্ত থাকার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত তাপপ্রবাহের আপডেট। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল কতটুকু, আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখি। এখানে যদি বঙ্গোপসাগরে দেখি, হাওয়ার দাপট বঙ্গোপসাগর বুকে প্রায় 47 কিলোমিটার বেগে রয়েছে। যা উপকূলীয় অঞ্চলে যদি আজ একটু দেখা যাক, উপকূলীয় অঞ্চলে হাওয়ার দাপট ঠিক 50 কিলোমিটার পর্যন্ত থাকবে আজ বুধবার 29শে মে নাগাদ। এই যে সমুদ্র অঞ্চল পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, শ্যামবাগ, ফটিকছড়ি উপজেলা, কাগড়াছড়ি, রাঙ্গামাটি, এখানে চট্টগ্রাম সহ এখানে সবটুকু এলাকায়, আমরাপুর, কুমিল্লা, এখানে হাওয়ার দাপট থাকবে। অলরেডি দমকা বাতাস থাকতে পারে প্রায় 54 কিলোমিটার, এদিকে 51 কিলোমিটার, পিরোজপুর, মাদারীপুর প্রায় 48 কিলোমিটার, লোহাগাড়া 47 কিলোমিটার। এবং সমুদ্র অঞ্চল দেখুন, এখানে খুলনা বিভাগের দক্ষিণের এখানে সুন্দরবন, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। এখানে আজ হাওয়ার দাপট থাকবে 53 কিলোমিটার পর্যন্ত। মঠবাড়িয়ায় 54 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকবে। এবার একটু আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই। এদিকে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের অঞ্চলে কোলাঘাট, কলকাতা, হালদিয়া, এখানে 54 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস, দমকা বাতাস থাকবে। হালদিবাড়ি 50 পর্যন্ত দমকা বাতাস থাকার এই সম্ভাবনা। এবং চট্টগ্রাম বিভাগের উপরেও দমকা বাতাস থাকবে এবং ত্রিপুরা অঞ্চল দিয়ে বেরিয়ে যাবে বাতাস। আগরতলা, কুমিল্লা, আমরাপুর, আমবাসা, তারপর এখানে আরও অনেক এলাকা রয়েছে, সব এলাকা জুড়ে এখানে সমুদ্র অঞ্চল থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। মূলত জলীয় বাষ্প বাতাস যাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত তৈরি হওয়ার জন্য। সমুদ্র অঞ্চল থেকে মহান রবের হুকুমে জলীয় বাষ্প যাবে দেশের উত্তরে, একদম উত্তরবঙ্গে, যার জেরে তৈরি হতে পারে ব্যাপক আকার ঝড় বৃষ্টি এবং এখানে প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে। মেঘগুলো মহান রব ছড়িয়ে দেবে বিভিন্ন অঞ্চল জুড়ে, সেখান থেকে বৃষ্টির কিছুটা কণা কণা মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাবে, যার কথা কোরআনে বলা হয়েছে। তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।